নমস্কার বন্ধুরা, রুম্পা ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি এমন দুটি জিনিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা সকলেরই পছন্দের। চিংড়ি মাছ দিয়ে মোচা ও চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। গ্রামে এই রেসিপিটা প্রত্যেক ঘরে ঘরে খাওয়া হয়। আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি প্রথমে এই মোচাগুলো কেটে নেব। তার জন্য হাতে একটু সরিষার তেল দিয়ে দেব, কারণ মোচা কাটতে গেলে হাতে মোচার আঠা লাগে। আর এই সরিষার তেলটা দিয়ে দিলে তাহলে হাতে এই মোচার আঠাটা লাগে না। আমার সম্পূর্ণ মোচা কাটা শেষ। এবার আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব, যাতে করে সিদ্ধ করলে আর কালো কালো হবে না। এবার আমি এই কচুরলতিগুলোকেও কেটে নেব। এরকম ভাবে কচুরলতিগুলোর ছাল ছাড়িয়ে নেব। সবগুলো কচুরলতি কাটা হয়ে গেছে, আর হাতও দেখুন কালো কালো হয়ে গেছে। এবার আমি চুলা ধরিয়ে দেব। এবার এই মোচাগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দেব। তার জন্য কড়াইতে দিকে ঢেকে দেব, ঢেকে 15 থেকে 20 মিনিট আমি সিদ্ধ করে নেব। এবার মোচাগুলো সিদ্ধ হতে হতে আমি এই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেব। এই চিংড়ি মাছ দিয়েই মোচা রান্না করব ও কচুরলতিও রান্না করব। মাছগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলো থেকে নামিয়ে নেব। এভাবে ঝাঁঝরিতে রেখে জলটা ঝরিয়ে নেব। আর কড়াইতে তেল দিয়ে দেব। মোচার ভিতরে আমি একটা আলু দেব, আলুগুলো ভেজে নেব। একটুখানি লবণ দিয়ে দেব, আর একটুখানি হলুদ দিয়ে দেব। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। চিংড়ি মাছ আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নেব। এবার মোচা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব রসুন বাটা, জিরে বাটা। রসুন আর জিরা এই পেঁয়াজের সাথে তেলের ভিতরে একটু ভালো করে ভেজে নেব, যাতে গন্ধ না আসে। এবার দিয়ে দেবো একটু জল। এবার মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচের মতো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো তেজপাতা। আমি মশলাটা কষিয়ে এখানে আলু আর মোচা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর সেটা ক্যামেরা বন্দি হয়নি, এখনো জল জল রয়ে গেছে। আর একটুক্ষণ জাল করে আর একটু শুকনো করে নেব। এবার মোচাটা হয়ে গেছে, একটুখানি দারচিনি এলাচ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব, তাহলে গন্ধটাও ভালো আসবে। দারচিনি এলাচটা দেওয়ার পরে মোচা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই মোচাটা আমরা নামিয়ে নেব চুলো থেকে। কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে, এবং খেতেও এই মোচাটা খুবই সুস্বাদু হবে। এবার কচুলতি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব রসুন বাটা 1.5 চামচের মতো, আর এখানে দিয়ে দেব জিরা বাটা 1.5 চামচের মতো। এবার ভালো করে তেলের পরে ভেজে নেব। আমি এখানে দিয়ে দেব 4টা কাঁচামরিচ, একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেবো 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর 1/2 চামচ হলুদের গুঁড়া। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই কচুলতিগুলো দিয়ে দেব। কচুলতিগুলো আমি ধুয়ে রেখেছিলাম। একটু জল দিয়ে দেব।
এবার এই চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে আমি কচুলতিটা ঢাকা দিয়ে দেব। এবার কড়াই থেকে ঢাকনা উঠিয়ে দেখে নেব আমাদের কচুলতিটা রান্না হয়েছে কিনা। একটা কচুলতি এভাবে নিয়ে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা কচুলতিটা চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখেই তো নিলেন গ্রামের দারুণ স্বাদের মজাদার এই ঘরোয়া রান্নার রেসিপি। কথা দিচ্ছি এরকম রেসিপি থাকলে তাহলে মাছ মাংসের আর প্রয়োজনই পড়বে না। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।